সারাটা দিন ঘরে বসে থেকে যখন একদমই বোরিং লাগে তখন হুজাইফার আব্বু বলতেছে চলো ঘুরতে নিয়ে যাই নদীর পাড়। নদীর পাড় গেলে অনেক ভালো লাগবে, কারণ নদীর পাড়ের পরিবেশটা অনেক বেশি সুন্দর। এই যে দেখেন নদীর পানি একদমই শুকিয়ে গেছে। এই রাস্তাটা এই যে এই পর্যন্ত পানিতে ভরে যায়, কিন্তু এখন অনেক নিচে সিঁড়ি দিয়ে নামতে হবে। এই সিঁড়ি দিয়ে নেমে আমরা ট্রলারে করে ওই পার যাবো। ওই পার নাকি ঘোরার জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক মানুষ সেখানে ঘুরতে যায়, মানে হাঁটাহাঁটি করার জন্য আর কি, বিকেলে হাঁটাহাঁটি করার জন্য একদমই পারফেক্ট একটা জায়গা। আমরা 3 জন ট্রলারে উঠে বসি, খুব বেশি মানুষ ছিল না। ঈদের পর নাকি এই জায়গাটা অনেক বেশি ভিড় হয়ে যায়। ট্রলার পার হচ্ছি, ট্রলার দিয়ে নদী পার হয়ে তারপর আমরা ওই পার যাব। ওই পারে কিছুক্ষণ ঘুরে সন্ধ্যার দিকে আমরা বাসায় চলে আসব। যদিও বিকেল টাইমে আমরা বের হয়েছিলাম, খুব বেশি সময় পাইনি হাতে। যে সূর্যটা প্রায় অস্ত যায় যায় অবস্থা। বাপ ছেলে মিলে সামনে সামনে হাঁটতেছিল, আমি তাদের পিছন পিছন হাঁটতেছিলাম। হাঁটা ছাড়া এখানে দেখার তেমন কিছু নাই। আমার ছেলেটা এই যে প্রথমে খুশিই ছিল, কিন্তু যখন সে ওইখানে শিপ দেখলো নদীতে, শিপ না নিয়ে সে বাসায় যাবে না। এই শিপ নাকি সে এনে তাদের বাড়ির ছাদের উপর রাখবে, এই জন্য মুখ ফুলিয়ে হাঁটতেছে। এই শিপ না নিয়ে সে বাসায় যাবে না, এই শিপ কিনে দিব তাকে। পরে যখন বললাম যে হ্যাঁ কিনে দিব, তখন সে আসতে রাজি হয়েছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই, তারপর বসে আমরা এই যে এই খালার কাছ থেকে বেলপুরি নিচ্ছিলাম খাওয়ার জন্য। আমরা 3 জন বেলপুরি খেলাম প্রথমে, তারপর বেলপুরি খাওয়ার পর ওইখানে এক মামা ঝালমুড়ি বিক্রি করতেছিল, ওই মামার কাছ থেকে ঝালমুড়ি নিয়ে খাইলাম। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ঝালমুড়িটা খুবই মজার ছিল, আমরা 3 জনই খুব মজা করে খাচ্ছিলাম। যেহেতু বিকেল টাইম, নাস্তা খাওয়ারও সময় হয়ে গেছে, তাই আমরা এই যে খালার কাছ থেকে বেলপুরি এবং এই মামার ঝালমুড়ি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। এই পুলটা পার হয়ে আমরা ট্রলার উঠে যাই। একদিকে সন্ধ্যা হয়ে আসছে, আরেকদিকে নদীর পাড়ের দেখেন লাইটগুলো কেমন জল জল করে জ্বলছে। ওই পারই হচ্ছে আমাদের বাসা। এই পার থেকে ট্রলারে করে নদী পার হয়ে আমরা ওই পার দিয়ে বাসায় চলে যাব। আজকের দিনটা খুবই সুন্দর ছিল, আর ঘোরাঘুরিটাও অনেক বেশি ভালো লাগছিল। আল্লাহ হাফেজ।